সপ্তাহে এই একটা দিন আমার জন্য যেন ভীষণই স্পেশাল। হ্যাঁ, আমার মতো আরো অনেকেই আছে যাদের জন্য আমার মতনই ওদের কাছেও এই বারটা হলো ভীষণই স্পেশাল। নমস্কার, আমি তোমাদের প্রিয় মোহিনী বসাক। লক্ষ্মীবারের লক্ষ্মী পুজোর জন্য আমি তো প্রস্তুত। সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি পুজো করতে বসবো। পুজোর যাবতীয় জিনিস সাজিয়ে নিয়েছি। এগুলো হলো ঠাকুরদের স্নান করে যা যা লাগবে, স্নানের পর যেগুলো ড্রেস আপ করাবো সেই জিনিসগুলো। এই মালা, ড্রেস সবকিছু একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। ভগবানদের স্নানের পরে এগুলোকে আমি পরিয়ে দেব। তো দেখো লাস্ট এটা লুক দেখে নাও। এবার এই লুকটা চেঞ্জ হয়ে যাবে। ঠাকুররা স্নান করে নেবে, সুন্দর করে একটা নতুন বস্ত্র তারা পরবে। তো দেখো আমি আমার ঠাকুরদের যখনই আমি উঠাই, তখন সিংহাসন থেকে যখনই উঠাই তখনই আমি মন ভরে আগে ভালোবেসে আদর করে নিই। তারপরেই আমি যা কিছু করি, কারণ এমনি দিন তো ধরা যায় না, সেভাবে কোলে ঠুলে নেওয়া যায় না, আদর করা যায় না। তো আমি এই দিনে ওটা মিস করি না। আমি আমার ঠাকুরদের কেন জানি না মন চায় যে আমি ওদেরকে মন ভরে আদর করি, হয়তো ওরাই চায়। তারপরে আমার লক্ষ্মীনারায়ণকে আমি সুন্দর করে সবকিছু বাসিগুলো খুলে তারপরে এবার আমি পঞ্চমৃতে রেডি করে নেব। তো সবকিছু দিয়ে এক জায়গায় রেডি করে নিচ্ছি, কারণ একে একে দিতে গেলে সময়টাও বেশি লাগে, আবার অনেক সময় কি হয় ভুলেও যায়। তাই সবকিছু রেডি করে নিলাম। করে নেওয়ার পরে এবার ফুল দিয়ে আরতি করে নেব। করে তারপরে এবার আমি জল দিয়ে প্রথমে স্টার্ট করবো। জল দিয়ে প্রথমে অভিষেক করে তারপরে দুধ দেব। দুধ দিয়ে অভিষেক করার পর তারপরে যেই পঞ্চামৃতটা বানিয়েছিলাম সেই পঞ্চামৃতটা দিয়ে দেব। তারপরে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এই অপরূপ দৃশ্যটা দেখতে চোখটা যেন জুড়িয়ে যায়। তাই তোমরাও যাতে দেখতে পাও সেই জন্যই এই ভিডিওটি করা। তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও এই ভিডিওটি শেয়ার করা যাক, যে আমি কিভাবে আমাদের ঠাকুরদের আমি নিত্যদিনের সেবাটা করি। তোমরাও যাতে আমার ঠাকুরকে দর্শন করতে পারো। এদের মধ্যে আমার সবকিছু বসবাস করে। এদের সঙ্গে আমার যেন কানেকশনটাই আলাদা। তারপরে আমার ভগবানদের আমি সুন্দর করে মুছিয়ে নেব। কারণ যেহেতু এটা পিতল, তো সেটার মধ্যে মানে জলের দাগ থেকে যেতে পারে, সেজন্য আমি সুন্দর করে মুছিয়ে নেব। মুছে নেওয়ার পরে গ্লেজটা আরো বেশি আসে। তারপরে আমি সিংহাসনটার যে আগের যে কাপড় চোপড়গুলো ছিল পাতা, সেগুলোকে উঠিয়ে সুন্দর করে নতুন করে আবার সিংহাসনটাকে গুছিয়ে নেব। তো এই লাল টুকটুকে কাপড়টা আমি পেতে নেব সুন্দর করে। পেতে নেওয়ার পরে যে ঠাকুরগুলো ওখানে পাতা ছিল সেগুলোকে ভেজা কাপড় দিয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ওদেরকেও বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দুটো আসন পেতে দিলাম, যেখানে আমার এই রাজরানী আর মহারাজা বসবে। তো দেখো আমার রাজরানীকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরা হলো আমার সংসারের রাজরানী আর মহারাজা। এদের আন্ডারেই আমরা থাকি। এরা এদের ইচ্ছে মতো আমাদেরকে চালায়। আমি যখন এদের স্নান করাই তখন আমার ইচ্ছা হয় যে আমি এদেরকে নতুন বস্ত্র পরাবো। আমরা তো কত রকমের কত কিছুই না পরি। তো ভগবানদের জন্য যদি আমরা কিছু করি সেটা থেকে কমে যায় বলো? তো আমি চেষ্টা করি যে ভগবানদের যখনই আমি বৃহস্পতিবারে আমি চেঞ্জ করাই, তো তখন আমি চেষ্টা করি যে এদেরকে নতুন বস্ত্র পরানোর জন্য। তো হাজবেন্ড নিয়ে এসছে ওই কটনের, মা লক্ষ্মীর জন্য যে ড্রেসটা নিয়ে এসছে সেটা কটনের, যাতে মায়ের আরাম হয়। তো আমাদের মহারাজাও রেডি। ওদেরকে রেডি করে আমি বসিয়ে দিলাম। এই মালা দুটো যে দেখছো, এই মালা দুটো কোজাগরি লক্ষ্মী পূজায় বর নিয়ে এসেছিল। তো আমার ভীষণই পছন্দ হয়ে গেছিল। তো আমি রেখে দিয়েছিলাম। তাও আবার ভাবলাম যে না, এবার পরিয়ে দেওয়া যাক। তারপরে আলতাটা পরাতে ভুলে গিয়েছিলাম। আলতাটাকেও পরিয়ে দিলাম। মাকে সিঁদুর পরিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো কত মিষ্টি লাগছে। তারপরে ওদেরকে দর্শন করিয়ে দিলাম। করে দেওয়ার পরে ভোলেনাথের কাছে চলে এলাম। তো এবার ভোলেনাথকে অভিষেক করে নেওয়া যাক। সোমবারের সাথে সাথে আমি বৃহস্পতিবারেও এইভাবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার চেষ্টা করি, কারণ সেদিন সব রকমের জিনিস আমার কাছে অ্যাভেলেবেল থাকে। তাই আমি চেষ্টা করি যে ওদিনও ভোলেনাথের অভিষেকটা করে নেওয়ার। সমস্ত ঠাকুরদের সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ফুল দিয়ে। তারপরে তিলক কেটে নিলাম। তিলক কেটে নেওয়ার পরে এবার নারায়ণকেও তিলক কেটে নেব। তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে দেব। ঘট বসানোর আগে এই সাজানোটা কমপ্লিট করে তারপরে এবার চলে এলাম মা কালীর কাছে। মা কালীও আমার কাছে অনেক ফেভারিট। তো তারপরে শিব পরিবারকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ঘট বসাবো। ওই জায়গাটার মধ্যে ধান দুব্বা আতপ চাল দিয়ে আলপনাটা দিয়ে দিলাম। আলপনা দেওয়ার পরে তারপরেই ঘটের প্রিপারেশনটা করব। এই যে ঘটের প্রিপারেশন শুরু করে দিলাম। প্রথমেই জলটা দিয়ে দিলাম। জল ভরে তারপরেই এই সিঁদুর দিয়ে পুত্তলিকা এঁকে নেব। অনেকে স্বস্তিকও আঁকে। তো আমার মনে হয় যে পুত্তলিকা মানে আঁকানোটাই আমার
বেস্ট মনে হয়, তাই আমি পুতুলিকাটাই আঁকি। তোমরা কি কি আঁকো কমেন্টে জানিও। তারপরে এই পানটা দিয়ে নিলাম, পান দিয়ে কলাটা দিয়ে নিলাম। সবকিছু যখনই দিব সিঁদুর লাগিয়েই দিতে হবে। তারপরে বেশি ফুল পাওয়া যায়নি, তো 3 রকমের ফুল দিয়ে দিলাম। দেওয়ার পরে ঘরটা বসিয়ে দিলাম। ঘট বসানোর পরে মহাদেব দেখো কত ছোট, আর ফলগুলো হয়েছে কত বড়। তো এইভাবে ঠেকিয়ে নিলাম, ঠেকিয়ে তারপরে আমি পরে বসিয়ে দেবো ভালো করে। আর মা কালীকেও আমি বৃহস্পতিবারে করে চেষ্টা করি যে কোনো গোটা ফল দেওয়ার। তারপরে এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ঘটের মধ্যে। 3 বার পুষ্পাঞ্জলি দিতে হবে। 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মায়ের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে নারায়ণের চরণেও 3 বার পুষ্পাঞ্জলি দিলাম, ভোলেনাথকেও দিলাম। বৃহস্পতিবারে আমি সবাইকে মোটামুটি দেওয়ার চেষ্টা করি। বৃহস্পতিবার করে আমার কাছে সব জিনিস অ্যাভেলেবেল বেশি থাকে, তাই আমি ওই দিনই দেওয়ার চেষ্টা করি। এই দেখো ভোলেনাথ আমার নিয়ে নিয়েছে সবকিছু। নেওয়ার পরে প্রসাদ রেডি করে এবার আমি পাঁচালিটা পরে নেব। টানা 3 ঘন্টার পর আমার এই দেখো ভগবানের ফাইনাল লুক। আমার তো দেখে মন একদম শান্ত হয়ে গেছে। আশা করছি তোমাদেরও মন শান্ত হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। লক্ষ্মী ভাঁড়ের ব্লগ সমাপ্ত।